হেভি। অফিসে যাওয়ার জন্য একটা রুটি আর চাল কুমড়োর ঘন্ট দিয়েই পাঠিয়ে দিলাম। বললো চাল কুমড়োর ঘন্ট দিয়ে খেয়ে নেবো, আর এখন খাচ্ছে অফিস যাওয়ার জন্য। পোস্ত দাও, ছুঁড়ে ফেললে কেন ওটা? তুমি তুমি তো ভেঙে ফেললে। দাও, নিয়ে আসো, ওটা নিয়ে আসো, প্লেনটা নিয়ে আসো, ওটা নিয়ে আসো। কি করেছিস ওটা? ইয়ে বাবা, বাবা, ভালো হয়েছে, ভেঙে গেছে। দেখ, পুরোপুরি আঠা না লাগালে হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমাজদার লেখা আছে কি? হ্যাঁ হ্যাঁ, আমি বলছি ফোনপে থেকে এই টপটা নিলাম মিন্ত্রা থেকে। মাঝখানে তো কতটা ডিলে করে দিল, আবার অর্ডার করলাম। তো এটা পরে দেখি কেমন লাগছে, তারপরে তোমাদের দেখাবো। দুদিন তিন পর নর্মালি আমি ব্লগ দিই। আজকে 2-3 দিন এক্সট্রা গ্যাপ হয়ে গেছে। শরীরটাও ভালো ছিল না, একটু ব্যস্তও ছিলাম, এই জন্য একটা মিনি ব্লগ এসেছে। আর আজকে বাবা আসবে, বাবা বহরমপুর কাজে গেছে, তো বললাম ওখান থেকে সোজাসুজি করিমপুর চলে আসো, কালকে বাড়ি যাব। তো কালকে অ্যাকচুয়ালি কিন্তু বাড়ি যাওয়ার কথা ছিল 1 উইক লেটার, মানে 1 সপ্তাহ পরে যাওয়ার কথা ছিল। এখন 1 সপ্তাহ আগে যেতে হচ্ছে, তার কারণ হচ্ছে আমার ননদের মেয়ের মুখে প্রসাদ, তো বাড়িতে যেতেই হবে। তো সেই জন্য কাল বাড়ি চলে যাচ্ছি। স্নান করে জাস্ট এলাম, খাওয়া দাওয়া করে পোস্তাকে খাইয়ে দিয়ে শুধু মানে এসি রিমোটটা পেলেই না আমার মনে হয় এসি রিমোটটা খারাপ হয়ে গেছে কিছু একটা, বারবার করে ভুলভাল কিছু করে ফেলে। মানে সাবধানেই রাখি, অজান্তে তারপর কখন রিমোটটা নিয়ে নেয়, মানে কি বলবো, যে থেকে ওকে খাইয়ে খেয়ে ফটি করে সব পরিষ্কার টরিষ্কার করে টরে নিয়ে এটা স্নান করে নিলাম। স্নান করে নিয়ে ওর ভাত খাতে সব করা হয়ে গেছে। আর হচ্ছে ওর খাবারটা একটু আলাদাই আমি করি, রান্না করি। তো যাই হোক, 1টা বাজলে খাওয়াবো। আর বাবা এখনো আসেনি, বাবার আস্তে আস্তে 2টো 2:30 বাজবে। আমার তো সকালে খাওয়া হয়ে গেছে, আর ওকে খাওয়াবো, বাবার আসার আগে ওর খাওয়াও হয়ে যাবে। আর ভাবছি যে টিভি দেখতাম, সকাল থেকে টিভি চলছে না, কাল থেকে টিভির কোনো প্রবলেম চলছে, ওরা মনে হয় কাজ করছে, চালাচ্ছে। সকালে ফোন করলাম, আবার ফোন করবো, দেখি যে কী হয়। তাহলে তো টিভি দেখতে পারতাম। আর 12:30 থেকে 1টায় আধ ঘন্টার সাথে তাহলে একটু খেলা করবো, খেলা করে তারপর ওকে খাওয়াবো। ভেঙে গেছে? এ বাবা, কে ভেঙেছে? কে ভেঙে দিয়েছিল এটা? কে ভেঙে দিয়েছিল এটা? কে ভেঙে দিয়েছিল? বাবা। বাবা ভেঙে দিয়েছিল? এটা ওর বাবা ভেঙে দিয়েছিল। তো সেটাই আর কি বলছে যে ভেঙে গেছে, বাবা ভেঙে দিয়েছে। বাবা এসে গেছে, ওকে খাওয়াচ্ছিলাম তাই ঢোকাটা শ্যুট করতে পারিনি। আর এই যে দাদু এসে গেছে বলে কি আনন্দ, ওরও খাওয়া হয়ে গেল। বাবা ফ্রেশ ট্রেশ হয়ে নেবে। এই যে কাউকে শান্তি মতন খেতে দেয় না, এই যে বাবার কোলে উঠে বসে আছে। কি বলবো আর। বিকালে একটু চাউমিন বানাবো, তো সেই জন্য আমি এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ, ডিম, শসা এইসবগুলো রেডি করছি আর কি, কেটে নিচ্ছি। সব কিছু কাটা হয়ে গেল, শসা, পেঁয়াজ, রসুন, ক্যাপসিকাম। চাউমিন রেডি অ্যান্ড সার্ভড। কেমন দেখতে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ও অফিস থেকে ফিরে এসেছে, তো ওকে একটু চা দিলাম। আর এরপরে ঘরটা একটু মুছে নেব, কারণ এখানে জল জল বসতো, টয়লেট করে একদম আঠা আঠা হয়ে গেছে, তো সেই জন্য ঘরটা মুছছি। এই যে মিন্ত্রা থেকে এই টপটা কিনেছি, একটু ঢিলা হয়েছে, এখান থেকে মেরে দিলেই ঠিকঠাক লাগবে, তো পরে ফেলেছি। আর চুলের যে অবস্থা, ঘেমে নিয়ে গেছি চুলটা, এরকম করে এইবার
বেরোচ্ছি মেলাতে। একটু মেঘ মেঘ ডাকছে, তাও একটু যাই, বাবাকেও দেখিয়ে নিয়ে এসি মেলাটা, আর পোস্তকে ঘোড়াটা চড়িয়ে নিয়ে এসি, তাড়াতাড়ি চলে আসবো। সমস্ত কিছু রেডি করে দিয়ে গেলাম। মেলা মেলা দেখেছে, এক্সাইটমেন্ট বেড়ে গেছে। ওই যে নাগরদোলা, এই নিন 3টে। এখানে দেখো একজন রামকৃষ্ণ পরমহংসদেব বা সারদা মা সেজেছেন। এর আগের দিন শিব দুর্গা সেজেছিলেন অন্য কেউ, তো এরকমভাবে মনে হয় নতুন নতুনভাবে কেউ না কেউ সেজে এখানে এসে দাঁড়াবে। আর এখানে মনে হয় আঁকা প্রতিযোগিতা হয়েছিল, সেইগুলো টানিয়ে রেখেছে, খুব সুন্দর লাগে এগুলো দেখতে। আর নিচে দেখেছো কি সুন্দর পাটের কাজ। বাড়ি চলে এলাম, মানে মেলাতে টিকিট কেটে ঢুকেছি, ঢুকে নিয়ে হালকা করে বৃষ্টি শুরু। মেঘ ডাকছিল বলে বাবা শুধু তো অত রাজি ছিল না, তা আমার খুব ইচ্ছে যে পোস্তকে ঘোড়ায় চড়ানো। এবার মেলায় জাস্ট ঢুকেছি, দেখি চিরকুটো বৃষ্টি, তাও এগিয়ে গিয়ে নাগরদোলা পর্যন্ত পৌঁছালাম। পোস্তও বায়না শুরু করে দিয়েছে। তারপরে কী করবো, বৃষ্টি পড়ছে, দাঁড়াতে তো হবেই, আর ওখানে খোলা ছাদ নাগরদোলার ওপরটা, মানে চড়েও বৃষ্টিতে ভিজে যাবে। আবার ব্যাক করলাম, 2 মিনিট একটা জায়গায় দাঁড়ালাম, দেখলাম না বৃষ্টি তো বাড়তে পারে, আর নিয়ে লাভ নেই, আর প্রচণ্ড ভ্যাপসা গরম। এবার আবার টোটো করে ধরে বাড়ি চলে এলাম। এখানে গোছগাছ চলছে, সব জামাকাপড় আমি আনছি, ও ভাঁজ করে দিচ্ছে। এখনও অনেকগুলো গোছানো বাকি, খালি পোস্তরটা এখন গোছানো চলছে। জাস্ট ভাবতেই পারছি না, এটা কিন্তু অসম্ভব ভারী, অসম্ভব ভারী। ও তুলে নিল। এদিকে এদিকে বাবা, এদিকে ঘোর। উড়ে অসম্ভব, মানে ঘরটা পুরো ভরে গেছে, আজকে ঘর ভাঙবো। তো পোস্ত দেখো, উড়ে বাবা, উড়ে উড়ে বসে বললো। ও তোর ওজনের থেকে এটা বেশি। পিঁপড়ে হ্যাঁ, ঘরটা ওপেন করা হচ্ছে। এ বাবা, ফোনটা ওভাবে নিয়ে নিলি নিচ থেকে, মাতব্বর। ফোনটা ফেলে ফেলবে, ওখান থেকে নিয়ে নিল ফোনটা। দাঁড়া, ও একাই আসবে, একাই আসবে। ওটা ভাঙবি, বললাম না সব কিছু ভাঙতে তোর 2 মিনিট। ঘট ভাঙা চলছে। ব্লেড দ্বারা বাবা, ব্লেড ব্লেড দ্বারা। পয়সা তুলে নিছে, পয়সা তুলে ঘট প্রথম তুলে নিল পয়সা। ও ঘট গেছে, পুরোপুরি বার করো। ঘোরাচ্ছো বাবা, ইয়ে এটা কি বাবা? পোস্ত, পোস্ত রে, কি खजाना, खजाना मिल गया, देखो देखो देखो, खजाना मिल गया। পোস্ত, পোস্ত রে, কি এগুলো? কি কি এগুলো? টাকা। টাকা গুনছি, অলমোস্ট গোনা হয়েছে, এখনো 2200 টাকা হয়েছে। আর দেখি এখানে 2 টাকার কয়েন কটা আছে, আর সাদা 5 টাকা কটা আছে জানি না। ওইদিকে পোস্ত কাজ করছে, দেখা দেখি, গুনছে পোস্ত। অবস্থা কি গুনছো? কি গুনছো? 6 7 কি বললে? গুনছে 6 2। অবস্থা কি কি গুনছো? 2 না, কি গুনছো বলো? টাকা।